ওয়েলকাম ব্যাক। এই চ্যানেলে ইংলিশ গ্রামার এবং রাইটিংয়ের উপরে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। তাই সকলকে অনুরোধ করা হচ্ছে যে ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে দেখতে এবং তাতে করে অবশ্যই ইংলিশ গ্রামার এবং রাইটিংয়ের উপরে প্রত্যেকে স্কুল কলেজের এবং অন্যান্যদেরও দক্ষতা বাড়বে। আর চ্যানেলটাকে যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদের বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওগুলো এবং আপডেটেড ভিডিওগুলো পেতে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ক্লাসটা। প্রথম সেন্টেন্সটায় একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। দ্য টিচার said to the students wear masks to avoid coronavirus. শিক্ষক মহাশয় ছাত্রদেরকে মাস্ক পরতে বলল করোনা ভাইরাসকে অ্যাভয়েড করার জন্য। আমরা জানি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সে সেই টু এই যে কথাটা, এই কথাটার বদলে আমরা অর্ডার হোক বা কমান্ড হোক বা রিকোয়েস্ট হোক এই জিনিসগুলোকে ব্যবহার করি। এখানে শিক্ষক মহাশয় অ্যাডভাইস করছে স্টুডেন্টদেরকে, মানে উপদেশ দিচ্ছে মাস্ক পরতে করোনা ভাইরাসকে অ্যাভয়েড করার জন্য। তাই এখানে আমরা সেন্টেন্সটাকে এইভাবে লিখতে পারি, দ্য টিচার অ্যাডভাইজড দ্য স্টুডেন্টস টু ওয়্যার মাস্কস টু অ্যাভয়েড করোনা ভাইরাস। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা টু ব্যবহার করতে পারি, তাই এইভাবে সেন্টেন্সটাকে লেখা হলো। সেকেন্ড কোয়েশ্চেন, লতা মঙ্গেশকর ইজ কল্ড কুইন অফ মেলোডি। লতা মঙ্গেশকরকে গানের রানী বলা হয়ে থাকে। দেখো এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। আমরা এটা দেখে বুঝতে পারছি, আমরা সেন্টেন্সটা দেখে বুঝতে পারছি যে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। অ্যাক্টিভ ভয়েসে করতে গেলে আমাদেরকে এখানে সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। তাই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারি, পিপল কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি। লোকে বা সাধারণ লোক লতা মঙ্গেশকরকে গানের রানী বলে থাকে। এখানে সাবজেক্ট ছিল না বলে পিপল এ কথাটা আমাদেরকে নিজেদেরকে আনতে হলো এবং জুড়তে হলো। সিচুয়েশন বুঝে বা অবস্থা বুঝে আমাদেরকে এগুলো পরিবর্তন করতে হবে। তাই আমরা একটা ডাইরেক্ট সাবজেক্ট আনলাম। কারা বলে লতা মঙ্গেশকরকে গানের রানী? না লোকে বলে বা সাধারণ মানুষ বলে। তাই এখানে পিপল কথাটাকে ইউজ করা হয়েছে। পিপল কল লতা মঙ্গেশকর কুইন অফ মেলোডি। চলে আসছি তার পরের সেন্টেন্সে। The statue of unity is the biggest statue in the world. এখানে এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলেছে এবং এই সেন্টেন্সটা আমাদের কম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করতে বলেছে। আমরা সেন্টেন্সটা দেখেই বুঝতে পারছি দ্য বিগেস্ট আছে, বিগ, বিগার, বিগেস্ট এই 3 নম্বর ফর্মটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডজেক্টিভের। তাই এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এটাকে কম্পারেটিভ বানাতে হলে আমরা এভাবে লিখলাম, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ বিগার দ্যান এনি আদার স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। এখানে কম্পারেটিভ বলে আমরা বিগ থেকে বিগার করেছি এটাকে, অর্থাৎ বিগের কম্পারেটিভ ফর্ম ব্যবহার করেছি, আর একটা দ্যান ব্যবহার করেছি যেটা কম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। এনি আদার মানে কোনো স্ট্যাচু, অন্য যে কোনো স্ট্যাচুর থেকেই এটা বড়, সেই জন্য এইভাবে কথাটা ইউজ করা হয়েছে, দ্য স্ট্যাচু অফ ইউনিটি ইজ বিগার দ্যান এনি আদার স্ট্যাচু ইন দ্য ওয়ার্ল্ড। মানে ঐক্যের যে স্ট্যাচু, সেই স্ট্যাচুটা বিশ্বের যে কোনো স্ট্যাচুর থেকে বড়। 4 নম্বর সেন্টেন্স, নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। মানেটা হলো আমার ভাই ছাড়া কেউ এই সমস্যার সমাধান করতে পারবে না। দেখো এই সেন্টেন্সটাতে নান বাট, এই নান কথাটা আছে, মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স বলা যেতে পারে। এটাকে বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁবাচক, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে নাবাচক। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি আমরা এটাকে করতে চাই, বা হ্যাঁবাচক একটা সেন্টেন্স যদি আমরা এটাকে করতে চাই, তাহলে এভাবে আমরা লিখতে পারি, অনলি মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম। তোমরা মনে রাখবে নান বাট এই যে কথাটা, এই নান বাট কথাটা থাকলে আমরা অনলি কথাটা ব্যবহার করব এটাকে অ্যাফার্মেটিভ বানাবার জন্য বা হ্যাঁবাচক বানাবার জন্য। তাই এইভাবে 5 নম্বর কোশ্চেন, দ্য ট্রেনার সেইড হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে।
এখানে এটা হোয়াই ইজ এভরিবডি লেট টুডে কোয়েশ্চেন মার্ক রয়েছে, অর্থাৎ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই আমরা এখানে একটা আস্কড যোগ করলাম। উত্তরটা হলো দ্য ট্রেনার আস্কড হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। এখানে একটা আস্ক যোগ করার পরে ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে তেমন একটা ডাব্লিউএইচ ওয়ার্ডই এখানে বসে গেল। আমরা জানি যে ন্যারেশন চেঞ্জ করার সময় যদি ডাব্লিউএইচ দিয়ে কোনো কোয়েশ্চেন শুরু হয় তাহলে ডাব্লিউএইচটা তেমনি বসে যায়। এভরিবডি ঠিক একইভাবে বসে গেল। এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। এখানে ওয়াজ এভরিবডি এই কথাটা কিন্তু হবে না, কারণ এটা একটা স্টেটমেন্টে পরিণত হচ্ছে, তাই এভরিবডির পরে ওয়াজটা ব্যবহার করতে হবে। আর টুডেটা এখানে আমরা দ্যাট ডেতে পরিণত করলাম। তাহলে পুরো অ্যান্সারটা হলো দ্য ট্রেনার আস্কড ওয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। ট্রেনারটা জিজ্ঞেস করেছিল যে প্রত্যেকজন কেন ওই দিন অনুপস্থিত ছিল। চলে আসছি তার পরের কোশ্চেনে। তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি। তাপু একজনের নাম। তাপু কফি তৈরি করছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই পুরো সেন্টেন্সটা এখানে দেওয়া আছে। এটাকে চেঞ্জ করতে হবে আমাদের একটা ভয়েস চেঞ্জ। আমরা বুঝতেই পারছি এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ তাপু হচ্ছে সাবজেক্ট। এই তাপু কফিটা তৈরি করছিল, তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, তাই এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমাদেরকে প্যাসিভ ভয়েসে আনতে হবে। অ্যান্সারে আমরা এভাবে লিখতে পারি কফি ওয়াজ বিইং প্রিপেয়ার্ড বাই তাপু। এখানে কফিটা অবজেক্ট, কারণ তাপু ওয়াজ প্রিপেয়ারিং কফি, কফি তৈরি করছিল মানে কফিটা অবজেক্ট, তাই কফিটা প্রথমে আনা হলো। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য একটা ওয়াজ ব্যবহার করলো, আর আমরা জানি প্রেজেন্ট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স সে কোনো ভয়েস করতে হলে সেখানে আমাদের একটা বিইং আনতে হয়, তাই একটা বিইং যোগ করা হলো। আর মেইন ভার্ব প্রিপেয়ার, এই প্রিপেয়ার কথাটা পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হলো প্রিপেয়ার্ড, তারপরে একটা বাই ব্যবহার করা হলো, আর তারপরে সাবজেক্টকে এখানে সবশেষে আনা হলো তাপু। তাহলে কফি ওয়াজ বিইং প্রিপেয়ার্ড বাই তাপু, মানে কফিটা তাপুর দ্বারা তৈরি করা হচ্ছিল। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমাদের অবশ্যই জানিও, আর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।